أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى আর তারা বলে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যদি না সে ইহুদি অথবা খ্রিস্টান হয়। তিলকা আমানিয়ুহুম, এগুলো তাদের মিথ্যা আকাঙ্ক্ষা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বলো তোমাদের প্রমাণ আনো যদি তোমরা সত্যবাদী হও। বালা, হ্যাঁ। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, যে ব্যক্তি নিজের সত্তাকে আল্লাহর আনুগত্যে সুপর্দ করবে এবং সৎকর্মশীল হবে তার জন্য তার রবের নিকট প্রতিদান রয়েছে। আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় ও চিন্তার কারণ নেই। আকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, আর ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুতে নেই। আকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো কিছুতে নেই। অহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা সবাই কিতাব পাঠ করে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা ক্বাউলিহিম, এভাবে যারা জানে না তারা অনুরূপ কথা বলে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, অতঃপর তারা যে বিষয়ে মতবিরোধ করে কিয়ামতের দিন আল্লাহ তাদের মাঝে সেটি ফয়সালা করে দেবেন। ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা, আর তার চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার প্রচেষ্টা চালায়। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, নির্ভয়ে সেখানে মসজিদ সমূহে প্রবেশ করা তাদের জন্য সঙ্গত নয়। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য এ দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে কঠোর শাস্তি। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আর পূর্ব পশ্চিম সবই আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অতএব তোমরা যেদিকে মুখ ফিরাবে সেদিকে আল্লাহর রাজত্ব, আল্লাহর অস্তিত্ব বিরাজমান। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞানী। ওয়াকালুত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহ, তিনি আল্লাহ এ ধরনের বিষয় থেকে মুক্ত। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসলে পৃথিবী আকাশমণ্ডলের সমস্ত জিনিসই তার। কুল্লাল্লাহু কানিতুন, সবকিছুই তার আদেশের অনুগত। আমরা আজকে সূরা আল বাকারার 111 থেকে 116 এই কয়েকটি আয়াত পড়েছি। এখানে ইহুদি খ্রিস্টানদের বিষয় আলোচনার সাথে সাথে মুশরিকদের বিষয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সকল দিকের মালিক, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। প্রথমে রব্বুল আলামিন বলছেন তারা বলে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যদি না সে ইহুদি বা খ্রিস্টান হয়। মানে আল কুফরু মিল্লাত ওয়াহিদা, কাফের শক্তি সবাই এক। ইহুদিরা কিন্তু খ্রিস্টানদের
এটা পরে আয়াত এসেছে, ইহুদিরা খ্রিস্টানদেরকে বলে যে তোমাদের কোনো ভিত্তি নাই, তোমরা কিচ্ছু না। খ্রিস্টানরা ইহুদিদেরকে বলে তোমরা কিছু না। কিন্তু আবার ওরা দুই পক্ষ একসাথে হয়ে বলে যে জান্নাতে যেতে হলে ইহুদি বা খ্রিস্টান হতে হবে, মুসলমান হলে চলবে না। মানে যখন ওরা ঝগড়া করে তখন বলে যে কেউ কিছুই না, কিন্তু ওরা যখন দুই দল একসাথে হয় তখন বলে মুসলমানরা কিছু না। আল্লাহ বলছেন তারা এই কথাটা যে বলে যে ইহুদি বা খ্রিস্টান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটা তাদের মিথ্যা আকাঙ্ক্ষা। এই কথা কোথায় লেখা আছে? যদি থাকে তারা তার প্রমাণ নিয়ে আসুক। তোমরা প্রমাণ আনো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজের সত্তাকে আল্লাহর আনুগত্যে সোপর্দ করবে, যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করবে, সৎকর্মশীল হবে, তার জন্য রয়েছে রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় ও চিন্তার কারণ নাই। মানে সকল সময়তে আল্লাহর আনুগত্য করে সৎকর্মশীল হতে পারলে ভয় চিন্তার কারণ থাকবে না। যখন মুসা নবী ছিলেন, তওরাত কিতাব ছিল। তওরাত কিতাব যতদিন আল্লাহ রাব্বুল আলামিন সীমানা রেখেছেন, সীমানা মানে যতদিন আর একটা কিতাব না এসেছে। একটা কিতাব চলে আসলে আগের কিতাবের কোনো গুরুত্ব নাই। যখন আর একটা কিতাব চলে এসেছে, অর্থাৎ ঈসা নবী চলে এসেছে, তখন আনুগত্য যদি করতেই হয় তাহলে তাদের সকলের উচিত ছিল ঈসা নবীকে মেনে নেওয়া। মানে মুসা নবীর পরে যখন ঈসা নবী এসেছে তখন সকলের দায়িত্ব ছিল ঈসা নবীকে মেনে নেওয়া, তাহলে আল্লাহর আনুগত্য হইত। আবার যখন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে, তখন উভয়ে ইহুদি খ্রিস্টান সকলের দায়িত্ব ছিল আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। তাহলে কি হতো? তাহলে প্রকৃত পক্ষে আল্লাহর আনুগত্যটা হইত। তাহলে মুক্তি পাবে কারা? যারা আল্লাহর আনুগত্য করেছে, যারা ভালো কাজ করেছে, তাদেরই প্রতিদান আছে আল্লাহর কাছে, তাদেরই কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলছেন আর ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুতে নাই, খ্রিস্টানরা বলে ইহুদিরাও কোনো কিছুতে নাই। আল্লাহ বলছেন অথচ তারা সবাই কিতাব পাঠ করে। মানে তাদের কিতাবে সবার কথাই লেখা আছে। ওই তওরাতে যেমন ঈসা নবী আসার কথা আছে, আবার ইনজিলে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, আবার উভয়ের কিতাবে আমাদের রাসূলের কথা আছে। তাহলে ওরা একে অপরকে বলছে তোমাদের মধ্যে কিছু নাই, তোমাদের মধ্যে কিছু না, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা জানে না তারা অনুরূপ কথা বলে। যারা কিতাব পাঠ করে তারা তো বলে, আর যারা জ্ঞানহীন মূর্খ তারা আবার কিছু লোক আছে তাদের অনুসরণ করে। অতঃপর তারা যে বিষয়ে মতবিরোধ করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মাঝে সেটি ফয়সালা করে দিবেন। এই আয়াতের তাফসীরে একটা কথা এসেছে যে এরকম একটা ঝগড়া স্বয়ং মদিনাতে লেগে গেছিল ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে। কিভাবে ঝগড়া হলো সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন। মক্কা জয়ের পর নবম হিজরিতে নাজরানে তখন আপনার গোটা বিশ্বে অনেক খ্রিস্টান ছিল, কিন্তু নাজরানের যে খ্রিস্টানরা ছিল তারা জ্ঞানী, মানে তারা প্রকৃত পক্ষে খ্রিস্টান ধর্মটাকে তখন পর্যন্ত পালন করত। তো তাদের একটা প্রতিনিধি দল নাজরান থেকে মদিনাতে চলে আসলো যে আসলে শেষ নবী বা এটা আল্লাহ রসুল কিনা, বা তার কোরআনকে মানতে হবে কিনা, এটাই সেই কোরআন কিনা যাচাই বাছাইয়ের জন্য তারা এসেছিল। তো যখন আপনার তারা আসলো, আল্লাহ রসুলের সাথে আলোচনা হইতে হইতে এক পর্যায়ে মদিনাতে যে কিছু ইহুদি তখনও ছিল, এই তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। ওরা বলছে তোমরা কিছু না, ওরা বলছে তোমরা কিছু না। শেষে রব্বুল আলামিন আয়াত নাযিল করলে যে তোমাদের ঝগড়া থামাও, তোমরা যে সমস্ত মতবিরোধ করছো অথচ তোমরা নিজেরা কিতাব পাঠ করো, এর ফয়সালা এখন থামাও, এর ফয়সালা আমি করব।
মানে যারা ঝগড়াতে লিপ্ত হয়েছ, কিয়ামতের দিন আমি তাদের ফয়সালা করব। এটা আল্লাহর একটা হুঁশিয়ারি যে এই সমস্ত না বলে তোমাদের উচিত ছিল সবার ইসলামকে গ্রহণ করে নেওয়া। আল্লাহর পর বলছে না, তার চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার প্রচেষ্টা চালায়। এই আয়াতটার ব্যাপারে বলা হয়েছে, আয়াতটা হলো হুদায়বিয়ার সন্ধির সময় ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি হজ করছেন। এজন্য তিনি উমরা করার নিয়তে ১৪০০ সাহাবী নিয়ে আপনার হজে রওনা হয়েছিলেন। তখন পর্যন্ত মক্কার সাথে চরম বিরোধ চলছে। মানে মক্কাতে আল্লাহ রাসূল প্রবেশ করবেন এটা কল্পনার বাইরে, কেউ চিন্তাও করেনি। কারণ এরা তো সবাই একসময় মক্কা থেকে মদিনা চলে এসেছে। হঠাৎ করে কোনো কথা নাই, বার্তা নাই, আপোষ নাই, বা মানে কোনো সেরকম প্রেক্ষাপট না। অথচ আল্লাহ রাসূল ১৪০০ সাহাবীদের রওনা হয়েছেন। কেন? আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। এখানে আর কোনো চিন্তা করার সুযোগ নেই। হ্যাঁ, ঠিক ওরা বাধা দিয়ে দিল, ঠিক ওরা বাধা দিল যে না, ওরা মক্কায় ঢুকতে দেবে না। এবং আপনার তারা তাদের এটাকে দখলেই রাখে। মুহাম্মদকে ঢুকতে দেওয়া মানে ভাবতে এরকম যে এটা বেদখল হয়ে যাবে। রব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করলেন যে তার চেয়ে বড় জালেম কে, যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করতে বাধা দেয়। আল্লাহ রাসূল দূত পাঠালেন, খবর দিলেন যে আমরা এখানে এসেছি শুধুই মাত্র এই ঘরে আল্লাহর নাম স্মরণ করতে, কাবা জিয়ারত করতে, তাওয়াফ সাই করতে। আমরা এখানে কোনো যুদ্ধ বিগ্রহ কোনো ধরনের চিন্তা আমাদের পরিকল্পনাতে নাই। তোমরা দেখো, আমরা কুরবানির পশু নিয়ে এসেছি, এগুলো আমরা জবাই করবো, এগুলো আমরা নিয়ে যাব না, এগুলো তোমাদের এলাকাতেই বিতরণ করবো। এত কিছু বলার পরও তারা শুনল না, বাধা দিয়েই রাখলো অহংকার বশত। সেটা আল্লাহ বলছেন যে যারা আল্লাহর ঘরে তার নাম স্মরণ করতে বাধা দেয়, সেগুলো ধ্বংস করার প্রচেষ্টা চালায়, নির্ভয়ে সেখানে মসজিদে প্রবেশ করা তাদের জন্য সঙ্গত নয়। এখানে নির্ভয়ে মানে আপনার এতে প্রবেশ করতে হবে কাবাতে, মক্কাতে, বাইতুল্লাহতে, সেটা হলো যে ভয় সহকারে, আল্লাহর ভীতি সহকারে ওই এলাকায় প্রবেশ করতে হবে। তাহলে ওই এলাকাতে যারা প্রবেশ করবে সবাই আল্লাহকে ভয় করবে। কিন্তু যারা আজকে বাধা দিচ্ছে তারা তো আসলে নির্ভয়, তারা অহংকারী হয়ে গেছে। তাই আল্লাহ বলছেন যে তোমরা মক্কাতে বসে থেকে, কাবা চত্বরে বসে থেকে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ঢুকতে বাধা দিচ্ছে। অথচ উচিত ছিল এখানে ভয়ওয়ালা লোকেরাই প্রবেশ করবে। তোমরা আজকে আমাকে দেখে নির্ভয় হয়ে গেছো। তোমাদের এত দুঃসাহস যে আমার ঘর, মানে তখন পর্যন্ত ইতিহাস ছিল না যে কাবাতে কেউ জিয়ারতের উদ্দেশ্যে আসবে আর প্রবেশ করতে পারবে না। সে যত বড়ই শত্রু হোক না কেন, এটা মক্কার একটা নীতি ছিল। আমার পিতার খুনিও যদি হয় কিন্তু হারাম শরীফে প্রবেশ করে নেয়, তাকে আর মারা যাবে না, এটা তারাও মানত, কাফের মুশরিকরা মানত। তাহলে এই পর্যন্ত কাউকে বাধা দেওয়া হলো না, অথচ আজকে আমাদের রাসূলকে বাধা দেওয়া হয়। আর কিভাবে বাধা দিচ্ছে? যে ওরাই আল্লাহর ঘর রক্ষা করছে। দেখেন, কাফেররা আল্লাহর ঘর রক্ষা করছে আর রাসূলকে বলছে যে একে ঢুকতে দেওয়া যাবে না। তাই আল্লাহ বলছেন যারা এই কাজগুলো করে তাদের এটা বোঝা উচিত যে এখানে শুধু ভয়ওয়ালা লোকদেরই প্রবেশ করা সঙ্গত। যারা বাধা দিল তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ বলছেন যে এর ফল তারা পাবে, লাঞ্ছনা গঞ্ছনাতে এরা পড়বে এবং কিয়ামতে, আদালতে, আখিরাতে কঠোর শাস্তি পাবে। আর পূর্ব পশ্চিম সবই আল্লাহ, অতএব তোমরা যেদিকে মুখ ফিরাবে সেদিকেই আল্লাহর অস্তিত্ব বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞানী। আসলে দিকটাই কি আসল, এটাকে প্রথম মাথা না দরকার। আমরা যে পশ্চিম দিকে মুখ করে সালাত পড়ি, এই দিকটাই কি আসল? দিকটা আসল না। মিশরের লোকেরা কিন্তু পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে। কেন?
আমাদের হলো পশ্চিম দিকে কাবাটা আছে, তা আমরা পশ্চিমে মুখ করেছি, কেবলাটা আসল। আর মিশরের লোকেরা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ছে। তাহলে এক নম্বর উত্তর এই আয়াতে যে এই দিকের তো কোনো বিষয় না, সব দিকই আল্লাহ। আর কেউ কেউ তাফসির এসেছে এই আয়াতের অন্য একটা তাফসির আছে যে একদল সাহাবী সফরে গেছে, সফরে যে ঘন কুয়াশা, তখন তো আপনার আমাদের এখনকার মতো এত যন্ত্র ছিল যে দিক পূর্ব দিক পশ্চিম, ঘন কুয়াশাতে কিছুই দেখতে পাচ্ছে না, মানে কোনটা যে কোন দিক তারা অন্ধকারে কিছুই বুঝলো না। শেষে যখন আপনার পরিষ্কার হলো তখন বুঝলো যে তাদের সালাতটা ভিন্ন দিকে মুখ করে পড়া হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে, আমরা তো ভিন্ন দিকে মুখ করে নামাজ পড়েছি। তখন বললো যে তোমাদের নিয়তে যা আছে সেটাই ঠিক, অর্থাৎ পূর্ব পশ্চিম বলে কোনো কথা না, সবই আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাতে একটা মাসালা আছে। মাসালাটা হইল, আমি যদি কোনো বহনে থাকি, যানবাহনে, এখন মনে করেন যে আমরা তো প্রথম যখন তাকবীরে তাহরিমা বাঁধবো তখন তো চেষ্টাই করব যে কেবলামুখী হয়ে পশ্চিম। এখন চলতে চলতে গাড়িটা কি হলো, উল্টায় গেল। আপনাকে নামাজ বাদ না, নামাজ বাদ না, আপনার ওই যে তাকবীরে তাহরিমা শুরু করে সালাত ধরেছেন, তারপরে কি ঘটেছে না ঘটেছে আপনার দেখার আর কোনো দরকার না, তো নামাজ হয়ে গেছে। আমি যতদূর সম্ভব তখন ছাত্র জীবনে আমি চাকরির ঢাকাতে পরীক্ষা দিতে গেছি, তো আপনার তখন তো যে ফেরিতে পার হইতে হইতো, তো কিছু ভালো ভালো মানুষ দেখলাম, একবারে মনে হয়েছে হাজি গাজি বা টুপি, মানে সব মাদ্রাসা পড়াও, তাবলিগ টাবলিগ এরকম হবে, ভালো নামাজি, পুরাতন নামাজি, সব নামাজ ধরেছে। আমি ওদের পিছিয়ে এসে নামাজ ধরেছি, মাগরিব বা আসর যাক একটা হবে। তো ফেরিতে, ফেরি যখন চলতে লেগেছে তখন ফেরি কিন্তু ওদিকে ফেরি ঘুরে গেল। এখনো ওরা হয়েছে বাঁধলো যে নামাজ হয়নি। আমি একটা ছোট মানে বললাম না নামাজ হয়েছে, আমার কথা কেউ নিল না, ওরা আবার নামাজ পড়ল। আমি কিন্তু তখনই বুখারী শরীফ পড়েছি যে জানি যে না, যানবাহনে কোনো সমস্যা নাই, কিন্তু তারা পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন সফরে চলতি পথে থাকতেন, নিজের উটের পিঠে নামাজ পড়তেন, নিজের উটের পিঠে নামাজ পড়তেন, এবং উট কোন দিকে চলছে আল্লাহ রাসূল আর খেয়াল করতেন না। এমনও মাসালা আছে যে যানবাহনে যদি সর্বশেষ আপনি পশ্চিম মুখ না হইতেই পারে, কিন্তু আপনার পশ্চিম মুখ হইতে হইতে ওয়াক্ত ফুরাই যাবে, এরকম ঘটনা ঘটতে পারে না? আপনার জায়গা নাই, কেউ আপনাকে জায়গাও দিচ্ছে না, মনে করেন যে আপনি পশ্চিম মুখ হইতেই পারবেন। এরকম অবস্থাতে আপনি যেদিকে আছেন সেদিক মুখে নামাজ পড়বেন। সর্বশেষ এই মাসালা আছে। এই আয়াত থেকে শিক্ষাগুলো আমাদের নিতে হবে। আপনাকে নামাজ কাজা করা যাবে যে কোনো মূল্যে ওয়াক্তের মধ্যেই পড়ে দিতে। এই আয়াতের এটাই শিক্ষা যে পূর্ব পশ্চিম সবই আল্লাহর, অতএব তোমরা যেদিকে মুখ ফেরাবে সেদিকেই আল্লাহর অস্তিত্ব বিরাজমান, তিনি আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞানী। এছাড়া এই আয়াত, এরকম আয়াত আরো আছে, এই আপনার বাকারাতে আছে, পাবো সামনে হয়তো। এই যে আল্লাহ রাসূল তো প্রথম মুখে নামাজ পড়তেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখে নামাজ পড়তেন। পরে মদিনা আসার পরে নির্দেশনা চলে আসলো যে নামাজ পড়তে হবে হলো আপনার কাবার দিকে। সালাতের মধ্যে আল্লাহ রাসূল মানে মুখ ফিরাই দিলেন। ইহুদিরা এতদিন খুব খুশি ছিল, মানে ওরা যেদিকে মুখ করে নামাজ পড়ে বা ইবাদত করে, আল্লাহ রাসূল ওদিকে মুখ করে ইবাদত করে। কিন্তু আজকে যখন আল্লাহ রাসূল ওদের দিকটাকে উল্টাই করে দিল, তখন তারা মদিনায় হয়েছে, দেখো কেমন নবী ও, বলে আমাদের কিতাবের অনুসারী, আমাদের কিতাবের সত্যায়নকারী, এখন দেখো আবার উল্টা পাল্টা করছে। আল্লাহ জানাই দিলেন যে সকল দিক আল্লাহ, আল্লাহ যখন যাকে যেটা নির্দেশনা দেবেন তাকে সেভাবেই কাজ করতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞানী, এবং ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাবে জেনে রাখবে সেদিকে আল্লাহর অস্তিত্ব বিরাজমান।
আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানা, আল্লাহ এই বিষয়ে সম্পূর্ণ মুক্ত। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ। কুল্লাল্লাহু কানিতুন, সকল কিছুই তারই আদেশের অনুগত। আমরা আজকে পর্যন্তই আয়াতগুলো পড়লাম, শুনলাম, বুঝলাম। এখান থেকে যাবতীয় শিক্ষা আমাদের আল্লাহ গ্রহণ করে কোরআনের হেদায়েত অনুযায়ী চলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।